যাকে ধোঁকা দিয়ে কুফায় ডাকা হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম, আসসালাম ইয়া হুসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে কারবালার মুসাফির অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেমনটি আপনারা জানেন যে মুহররমুল হারামের মাস, আর এই মাসে কারবালার প্রান্তরে নির্মম ঘটনা ঘটেছিল। সেই ঘটনার আলোকে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি আপনাদের জন্য, যেন আমাদের অন্তরে আহলে বেয়েতে আতহার অর্থাৎ নবী বংশের প্রতি ভালোবাসা যেন আমাদের অন্তরে উজ্জীবিত হয়ে যায়। আমাদের অন্তরে তাদের প্রতি যে ভালোবাসা রয়েছে তা যেন আরও বহু গুণে বেড়ে যায়। আর তাই তো আপনাদের জন্য মাদানী চ্যানেলের পক্ষ থেকে এই আয়োজন। চলুন কথা না বাড়িয়ে আমরা দরুদে পাকের ফজিলতের মধ্যে চলে যাই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। তন্মধ্যে সাআদাতুদ দারাইন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আলা হযরত ইমামে আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান ফতাওয়ায়ে রাজাবিয়া শরীফের 23তম খণ্ডের 122 পৃষ্ঠায় বর্ণনা করেন, হযরত আবুল মাওয়াহিব রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন, আমি স্বপ্নযোগে রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দিদার লাভ করলাম। তিনি আমাকে ইরশাদ করলেন, কিয়ামতের দিন তুমি 1 লক্ষ মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমি কিভাবে এ যোগ্যতা অর্জন করলাম? তদুত্তরে তিনি ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? এজন্যই যে তুমি আমার প্রতি দরুদে পাক পাঠ করে এর সওয়াব আমার জন্য মান্নত করে দিতে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, সওয়াব মান্নত করার নিয়ম হচ্ছে দরুদ শরীফ পাঠ করার সময় মনে মনে সওয়াব মান্নত করার নিয়ত করা, অথবা পাঠ করার আগে বা পরে মুখে বলা যে এই দরুদ শরীফের সওয়াব আমি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জন্য মান্নত করছি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনারা শুনলেন যে দরুদে পাক পাঠ করার একে তো এর আলাদা এক ফজিলত রয়েছে, আলাদা এক মাহাত্ম্য রয়েছে, আলাদাই বরকত রয়েছে। তদুপরি এই দরুদে পাক পাঠ করার আগে যদি আমরা এই দরুদে পাক যার উদ্দেশ্যে আমরা পাঠ করছি তার প্রতি যদি আমরা মান্নত করি, তাহলে এর যে ফজিলত রয়েছে সেটা এই ঘটনা দ্বারা আপনারা শুনলেন। তো কাজেই চলুন আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এখন থেকে অধিক হারে দরুদে পাক পাঠ করব। আর যদি সম্ভব হয় তাহলে পাঠ করার পূর্বে আমরা মান্নত করার নিয়ত করে নিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। তাই আসুন আমরা শুরুতেই নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আল্লাহ তাআলার রেজামন্দির অর্জনের নিমিত্তে। আর এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে সকল মাদানী ফুল আমাদের দেয়া হবে, অর্থাৎ শিক্ষণীয় বিষয়াদি,
সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে আমরা ধারণ করব, এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, আর সেই সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকেও সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব, নিজেও আমল করব এবং অন্যকেও নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যেমনটি আমরা গত পর্বে শুনেছিলাম যে ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য ছদ্মবেশে তার গোলামকে পাঠিয়েছিল হানি বিন উরওয়ার ঘরে। কি ঘটেছিল সেখানে, কিভাবেই বা সে গেল, এর পরবর্তী কি ঘটনা ঘটেছে, আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনব। আশা করি আপনারা কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো ইবনে জিয়াদের সেই গোলাম যে দিরহাম ইবনে জিয়াদ তাকে দিয়েছিল 3000 দিরহাম, সেই দিরহাম সহকারে সে হানি বিন উরওয়ার ঘরে পৌঁছে গেল। তার সাথে এক সফর সঙ্গীও ছিল, তার দায়িত্বে কাফেলার ব্যয় ও অন্যান্য বিষয়াদি তাকে বুঝিয়ে দেয়া হয়েছিল। সে ছিল ক্যাশিয়ার হিসাবে। তাকে সে দিরহাম দিয়ে বলল, তুমি এটি তোমার কাছেই রাখো। অতঃপর সেই গোলাম হানি বিন উরওয়ার ঘরে পৌঁছল এবং নিজের সমস্ত কাজ শেষ করে সাক্ষাৎ শেষে ফিরে এলো। সে গিয়ে ইবনে জিয়াদকে সংবাদ দিল। কি সংবাদ দিল? সে বলল যে আমি সাক্ষাৎ করে এসেছি, আর মুসলিম বিন আকিল হানি বিন উরওয়ার ঘরেই রয়েছেন। হানি বিন উরওয়া নিজ গোত্রের সর্দার ছিলেন। ইবনে জিয়াদের সাথে তার পূর্বের সম্পর্ক ছিল, আর অসুস্থতার অজুহাতে সে এতদিন ইবনে জিয়াদের কাছে যাচ্ছিল না। ইবনে জিয়াদ বার্তা পাঠালো যে কোনো উপায়ে তাকে আমার কাছে নিয়ে আসা হোক। যখন তাকে ইবনে জিয়াদের মহলে ডেকে নিয়ে আসা হলো, ইবনে জিয়াদ সরাসরি তাকে এই প্রশ্ন করল, কোনো কথা না বলে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাকে এই প্রশ্ন করল যে ইমাম মুসলিম কোথায় আছে। এটাই ছিল ইবনে জিয়াদের প্রথম প্রশ্ন হানি বিন উরওয়ার প্রতি। তদুত্তরে হানি বিন উরওয়া বললেন, আমি কি করে জানব যে তিনি কোথায় রয়েছেন? ইবনে জিয়াদ বলল, আচ্ছা, তো এই কথা। তখন ইবনে জিয়াদ পর্দার আড়ালে থাকা সেই গোলামকে বলল, বাইরে বেরিয়ে এসো। যখন হানি বিন উরওয়া সেই গোলামের চেহারা দেখল, তখন তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার চেহারার রং পাল্টে গেল। সে যখন সেই গোলামকে দেখল, আরে এ তো সেই গোলাম যে আমার বাসায় এসেছিল মুসলিম বিন আকিলের সাথে ছদ্মবেশে সাক্ষাৎ করার জন্য, যে আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে প্রতিনিধি আপনার এখানে এসেছেন, আমি তার সাথে দেখা করতে চাই। আমি আহলে বাইতের একনিষ্ঠ ভক্ত, আমি তার খিদমত করতে চাই। আমার সঙ্গে কিছু দিরহাম নিয়ে এসেছি, সেগুলো আমি তার কদমে রেখে দিতে চাই। এই বলে সে মুসলিম বিন আকিলের সাথে সাক্ষাৎ করতে চাইল। আর যেহেতু মুসলিম বিন আকিলের সাথে ইতোমধ্যে কুফার বড় বড় বিশিষ্ট ব্যবসায়ী, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা এবং বিভিন্ন গোত্রের সর্দার যারা ছিলেন, তারাও তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন এবং তারাও নিজেদের জান মাল সব কিছু কোরবান করার আশ্বাস দিয়েছিলেন যে আমরা আপনার সঙ্গে আছি, আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আছি। তাই হানি বিন উরওয়া ওই ছদ্মবেশী গোলামকেও তার সাথে দেখা করতে দিয়েছিলেন। যেহেতু ইবনে জিয়াদ পর্যন্ত সত্যতা পূর্বেই পৌঁছে গিয়েছিল, অর্থাৎ প্রকৃত সংবাদ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গিয়েছিল, সুতরাং হানি বিন উরওয়ার কাছে অপারগতা প্রকাশ করা ছাড়া আর কিছুই ছিল না। সুতরাং ইবনে জিয়াদ সজোরে তার গালে চড় মারল আর তাৎক্ষণিকভাবে তাকে বন্দি করার নির্দেশ দিল। যেহেতু হানি বিন উরওয়া কিছু প্রস্তুতি নিয়ে এসেছিলেন, তার সন্দেহ ছিল কোনো সমস্যা এখানে হতে পারে,
তাই তিনি কতিপয় লোক নিয়ে এসেছিলেন যারা বাইরে পূর্ব থেকে সতর্ক অবস্থায় ছিল। প্রভাবশালী ব্যক্তিবর্গ, গোত্রের সর্দার সকলেই এসে সেখানে একে একে জড়ো হতে লাগলো। কার জন্য? হানি বিন উরওয়ার জন্য, যে হানি বিন উরওয়াকে ডেকে পাঠানো হয়েছে ইবনে জিয়াদের মহলে। কাজী সুরেহ, যিনি শেরে খোদা মাওলা আলী কার্রামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের যুগে অনেক বড় বিচারক ছিলেন, আপনি গিয়ে লোকদেরকে বলে দিন যে তার সাথে কিছু কথাবার্তা চলছে। চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বাইরে যারা ছিল হানি বিন উরওয়ার জন্য ব্যতিব্যস্ত ছিল, উদ্বিগ্ন ছিল যে কি ঘটছে মহলের ভিতরে তারা জানার জন্য ইবনে জিয়াদ চালাকি করে খুবই ধূর্ততার সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজী সুরেহকে বলল যে আপনি গিয়ে বাইরে অবস্থানরত লোকদেরকে বলে দিন যে এখানে হানি বিন উরওয়ার সাথে তেমন কিছুই হচ্ছে না, শুধুমাত্র কথাবার্তা চলছে। এতে চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। সুতরাং তিনি গিয়ে তাদের বললেন, তোমরা সকলেই ফিরে যাও। তো এমনই হলো, লোকেরা নিজ নিজ বাড়িতে চলে গেল। অতপর এ কথা ছড়িয়ে পড়ল যে হানি বিন উরওয়াকে বন্দি করে রাখা হয়েছে ইবনে জিয়াদের মহলে এবং তার উপর অত্যাচার করা হতে পারে। গোত্রের লোকেরা আবার সবাই মিলে একসাথে জড়ো হলো আর একে অপরের সাথে আলোচনা ও পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে ইবনে জিয়াদের কাছে যাওয়া হবে আর তাকে বলা হবে হানি বিন উরওয়াকে যেন সে মুক্ত করে দেয়। সুতরাং কুফার সেই সর্দারের উদ্যোগের কারণে ইমাম মুসলিম বিন আকিল একটি পূর্ণ সৈন্যবাহিনী নিয়ে ইবনে জিয়াদের মহলের উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে ইবনে জিয়াদ খুবই চিন্তিত হয়ে পড়ল, যদি এই সকল মানুষ একত্রিত হয়ে যায় আর আমার উপর আক্রমণ করে তাহলে তো আমার প্রাণ নিয়ে পালানো খুবই কঠিন হয়ে যাবে। সে লোকদের কথায় ব্যস্ত করে রাখল। সে আবারও ছলচাতুরির আশ্রয় নিল এবং উপস্থিত লোকদেরকে নিজের কথায় ব্যস্ত করে রাখল আর ব্যাকডোর পলিসি অবলম্বন করে এক এক করে বিভিন্ন গোত্রের সর্দারের কাছে সে বার্তা পাঠানো শুরু করল। জনাব, ইমাম মুসলিমের সাথে তো বড় বড় সর্দার রয়েছে, আপনি যদি পিছু হটে যান তাহলে তাদের ক্ষমতার যে পজিশন রয়েছে তার মধ্যে কোনো প্রভাব পড়বে না। এক এক করে এক এক গোত্রের সর্দারকে সে বার্তা পাঠাতে লাগল। সুতরাং আপনি পিছু হটে যান। কোনো একজনকে এই বলে ভয় দেখানো হলো যে জনাব, সামদেশ অর্থাৎ বর্তমান সিরিয়া থেকে রাষ্ট্রীয় সৈন্যবাহিনী চলে আসছে। যদি তারা ইতোমধ্যে এসে পৌঁছে যায় তাহলে জেনে রাখুন আপনাদের পরিণতি কি হতে পারে। সুতরাং ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে গোটা একটি বাহিনী তৈরি হয়ে এসেছিল তারা ধীরে ধীরে সেখান থেকে পিছে ফিরে যেতে লাগলো। এক পর্যায়ে তারা 30 জন, অতপর 20 জন, এরপর 10 জনে পরিণত হলো। সেদিন নামাজ পড়ে সালাম ফিরানোর পর পিছনে অবশিষ্ট আর কোনো লোককেই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন না। কুফাবাসীদের এই বিশ্বাসঘাতকতা এ আর নতুন কি? এর আগেও তাদের এই বিশ্বাসঘাতকতার প্রমাণ তারা রেখেছিল। যাই হোক, তাদেরকে বিশ্বাস করা হয়েছিল মনে প্রাণে। দিন শেষে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত অতিবাহিত করার জন্য একটি ঘর তালাশ করতে হলো। তিনি কোথায় রাত কাটাবেন সেই চিন্তায় তিনি উদ্বিগ্ন হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কেননা বাইরে থাকলে যে কোনো সময় যে কোনো বিপদ তার দিকে ধেয়ে আসতে পারে। এই চিন্তায় তিনি একটি ঘর তালাশ করছিলেন। কাজেই পথ চলতে চলতে এক বৃদ্ধ মহিলার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি তার কাছে পানি চাইলেন আর বললেন, আমি কি আপনার কুটিরে এক রাত অতিবাহিত করতে পারি? সেই বৃদ্ধা তাকে আশ্রয় দিল। বৃদ্ধার এক ছেলে ছিল। যখন সেই ছেলে ঘরে এলো, সেই বৃদ্ধা তার ছেলেকে সব ঘটনা খুলে বলল।
যে কিভাবে মুসলিম বিন আকিল তার ঘরে আশ্রয় নিয়েছে। তাকে নিয়ে যাওয়া হলো ইবনে জিয়াদের মহলে। আর যেহেতু ইবনে জিয়াদের পূর্ব থেকেই এই নির্দেশ ছিল যে যেখানেই মুসলিম বিন আকিলকে দেখবে তাকে হত্যা করবে, সুতরাং যখন তাকে হত্যা করার নির্দেশ দেয়া হলো, পরিস্থিতির আরও অবনতি ঘটল। তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে কাজী সুরেহ এর ঘরে পাঠিয়ে দিলেন, এই ভেবে যে তারা তার ঘরে নিরাপদে থাকবে আর তার ঘর থেকে তারা কোথাও যাবে না, তাদের কোনো ভয় থাকবে না, তারা নির্ভয়ে সেখানে থাকবে। যখন হজরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিন ঘনিয়ে এলো, আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই দাঁড়িয়েছিলেন। তাকে তিনি বললেন, আমি তোমার সাথে একাকিত্বে কিছু কথা বলতে চাই। তিনিও ভয় পাচ্ছিলেন। তিনি তাকে বললেন, তুমি আমার নিকটবর্তী ব্যক্তি, কেননা ইবনে জিয়াদ সেখানে উপস্থিত ছিল, এই ভেবে যে জানি না সে কি মনে করবে। অবশেষে ইবনে জিয়াদ তাকে অনুমতি দিল। তিনি একাকিত্বে গেলেন আর তাকে বললেন যে আমার উপর প্রায় 700 দিরহাম ঋণ রয়েছে। এই কুফা শহরে অমুক অমুক আমার পাওনাদার। আমি প্রথমত তোমাকে ওসিয়ত করছি যে আমার এই ঋণগুলো তুমি তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবে। আর দ্বিতীয় ওসিয়ত হলো এই যে ইবনে জিয়াদের কাছ থেকে আমার মৃতদেহ নিয়ে নিজেই দাফন কাফনের যে ফরজ কার্যাদি রয়েছে তা তুমি সম্পন্ন করবে। আর আমার তৃতীয় ওসিয়ত হলো, আমি এখানে এসে পরিস্থিতি ভালো দেখার পর ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়েছিলাম এই বলে যে এই শহরের অবস্থা অত্যন্ত অনুকূলে রয়েছে, খুবই নিরাপদ ও শান্তিপূর্ণ এখানে সহবাস রয়েছে। এখানকার লোকেরা আপনাকে প্রাণঢালা ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানাতে ব্যাকুল রয়েছে। কাজেই এখন আমি নিজেকে নিয়ে চিন্তা করছি না, এখন আমার নিজের জন্য কোনো ভয় নেই। আমার চিন্তা হচ্ছে যখন ইমাম হোসেন, ইমামে আলী মাকাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তশরিফ নিয়ে আসবেন, তিনি যেন আবার বিপদে পড়ে না যান। সুতরাং তুমি এক কাজ করো, দ্রুত কোনো বার্তাবাহককে পাঠিয়ে দাও, সে যেন গিয়ে তাকে এখানে আসতে নিষেধ করে। এই তিনটি কাজের তিনি ওসিয়ত করলেন। ইমাম মুসলিম বিন আকিল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এরপর ইমাম মুসলিম বিন আকিলের ভাগ্যে কি ঘটেছিল আর সেই দুই শিশু তাদেরই বা ভাগ্যে কি ঘটেছিল, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা এর পরবর্তী পর্বে শুনব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাকে ধোকা দিয়ে কুফায় ডাকা হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম, আসসালাম ইয়া হুসেন।